বাড়া, মদ খাবি না খাবি কি? মদের মতন আছে কি? বাড়া, খুব নেশা হয়ে গেছে বাড়া। বাড়ি চলে যায় বাড়া, ঘুমিয়ে পড়বো বাড়া, আবার কালকে সকালে মদ খেতে হবে বাড়া। ও কাজ টাজ তাড়াতাড়ি করে সেরে আসলাম। জামাইটা আসবে বলে মাতাল চোদা জামাই ছোড়া বাচ্চা এখনো আসলো না। শরীরটা কেমন করছে খেলার জন্য। আজকেও নাকি বলবো সারা রাত তো খেলার কথা। বাবা আজকে আর সহ্য হচ্ছে না, রসে একেবারে ভরে গেছে শরীরে। কিন্তু এই মাতাল চোদার জামাইটা যদি এসেই ঘুমিয়ে পড়ে, এই মাতাল চোদার জামাই তো রোজ এটাই কাজ, এসেই ঘুমিয়ে পড়বে। ওরা আমিও বলে রাখলাম, আজকে যদি ঘুমিয়ে পড়ে এই মাতাল চোদার জামাইটা, তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে করে নেবো বাড়া। সব হলো আমার বারো চোদা বাপটার জন্য। এই বারো চোদা বাপটা এই ঢ্যামনা চোদা জামাইয়ের সঙ্গে মাতাল চোদা জামাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। ওরা বাচ্চা আমাকে একটু সুখ দেয় না। বাড়া নেশা হয়ে গেছে বাড়া, আর পারছি না, এখন বিছনাতে পড়লেই ঘুমিয়ে পড়বো বাড়া। কি গিন্নি, তুমি এখনো ঘুমাওনি? নেশা হয়ে গেছে বাড়া, সাইডটা একটু চেপে যাও, ঘুমিয়ে পড়বো বাড়া। এই কি তুমি আজকে মদ খেয়ে এসেছো? রোজ রোজ তোমার এই সব না আমার ভালো লাগে না, বলে দিলাম। আরে বাড়া, বাড়া মদ খাবো না, খাবো কি বাড়া, মদই তো জীবন বাড়া। বিয়েটা কি বাল চিপতে করেছিলে আমাকে? রাতে যদি একটু বউকে সুখ দিতে না পারো বাল ফালাতে বিয়ে করেছিলে? এই বাড়া, কি মাগিকে বিয়ে করে নিয়ে এসেছিস বাড়া? মাগির রসে ভর্তি বাড়া। এই মাগি, একটু চেপে বস, চেপে বস, আমাকে ঘুমোতে দে বাড়া, নেশা হয়ে গেছে বাড়া। লেওড়া, এই সকাল সকাল বাংলা খাওয়ার মজাটাই আলাদা লেওড়া। পারা এই বাংলার সঙ্গে যদি এখন আলুর ঘেট পেতাম, যা মজা হতো খেতে। ও গিন্নি, সকাল সকাল কি বানিয়েছো? একটু বাংলার সঙ্গে খাওয়ার জন্য চাট নিয়েছো তো? কি গিন্নি, আমি বললাম তোমাকে শুধু চাট আনার কথা, তুমি ভাত থেকে কিনে নিয়ে আসলে। ভাত তো খাবো না আমি এখন। মাতাল চুদা পাঠা সকাল সকাল বাংলা নিয়ে বসে পড়েছে। মানুষের রোজগার করার ধান্দা, ভাত খাওয়ার ধান্দা কি করে খাবার দাবার চলবে? আর শুয়ার বাচ্চা পাঠা একটা বাংলা নিয়ে বসা সকাল সকাল। এই গিন্নি দেখো, কোনো উল্টাপাল্টা কথা বলবে না আমার বাংলার নামে, সেটা ভেঙে দেবো কিন্তু। কি বললে তুমি? আমার সেটা ভাঙবে? হ্যাঁ, তা নয় তো কি, আমার বাংলার নামে কোনো উল্টাপাল্টা কথা বললে সেটা ভেঙে দেবো। ভাতে তাড়াতাড়ি আমার মুখে চুরে মারছিস, কালকে ছেলে। শুয়ার বাচ্চা মাতাল, বেরো বাড়ি থেকে। শুয়ার বাচ্চা এই বাড়িতে আর তোর জায়গা নেই। শুয়ার বাচ্চা বেরো এখান থেকে। গার মেরেছে বাড়া, আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছে বাড়া। শুয়ার বাচ্চা মাগি আমার বাড়িতে থেকে আমাকে দম দেওয়া হচ্ছে, আমাকে বের করে দেওয়া হচ্ছে। শুয়ার বাচ্চা বাবা চুদা পাঠা, বেরো এখান থেকে, আমার বাড়ি থেকে বেরো বলছি। শুয়ার বাচ্চা আচ্ছা ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে এই বাড়ি থেকে। শুয়ার বাচ্চা, এই বাড়িতে আমার কোনো সম্মান নেই, নতুন বিয়ে করে নেবো বাড়া। কি কথা বলে গেল? উনি যদি বিয়ে করে নেয় আমার কি হবে? আমি একটু বেশি বলে দিলাম ওনাকে। গিন্নি, আমি একটু রাস্তা বেরোলাম। হ্যাঁ যাও, তুমি গুগলিতে যাও, তোমার তো রোজ কাজই এটা। গুগলে আসো আর রাত্রে ঘুমিয়ে পড়ো। বউকে যে একটু সুখ দিতে হয় সেটা তো জানো না, শুধু গু খেতেই জানো। বাড়ি থেকে যে মাগিটাকে বিয়ে করেছি, শুধু মারানোর ধান্দা, রসে ভর্তি শুয়ার বাচ্চা মাগিটার। আচ্ছা আমি যে বেরোচ্ছি, কিছু খাবার দাও আমাকে। আমি আজ থেকে কোনো রান্না বান্না করতে পারবো না। এই কি জ্বালায় পড়লাম রে বাড়া, ঘরে রান্না বান্না বন্ধ করে বসে আছি। শালা শুয়ার বাচ্চা মাতাল চুদা, এই গু খাওয়া না চাটলে না আমি বাপের বাড়ি চলে যাবো, বলে দিলাম। বাল ছেড়ে তো মাগি, বাংলা খাবো নাকি বাল খাবো? শুয়ার বাচ্চা বাপের বাড়ি চলে যাবে, জানা লাউড়া চুদার, তো কে আটকাছে? ধুর বাড়া, এই মাগির সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, বাইরে গিয়ে বাংলা খেয়ে আসি। এই কুলাঙ্গা চুদা বাপটা কি দেখে যে যাচ্ছে না, এখন একটাই উপায় আছে, সেটাই করতে হবে। আরে আরে, ওই তো নান্টুদা যাচ্ছে। নান্টুদাকে একটু ডাকবি। ও নান্টুদা, নান্টুদা একটু শুনেন তো। এটা তো ধন্টুর বউ, আমাকে ডাকছে কেন? না গিয়ে দেখি তো, হয়তো কিছু কাজ আছে। আরে নান্টুদা একটু এদিকে আসো। এই তো আসছি আসছি। হ্যাঁ বৌমা, বলো কি কারণে ডেকেছো আমাকে? আরে বলবো বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে বৌমা ডাকা বন্ধ করে দাও।
কি বলছো তুমি বৌমা? তোমাকে বৌমা ডাকবো না তো কি ডাকবো? তোমার সামনে এত সেক্সি একটা ফিগার মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি বৌমা ডাকছো? কি বৌমা বুড়া, এসব কি কথা বলছো? আর এসব কি পরে এসেছো তুমি কাপড় চাপড়? কি তোমারও কি আমার জামাইয়ের মতো বান্টুটা নেই নাকি? ফিগার মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি এসব কি কথা বলছো? এই মালটা তো মতি গতি ভালো ঠিকছে না। নিশ্চয়ই বাড়া বোকা তো ঝন্টুটা বউকে লাগায় না, সুখ দেয় না বাড়া, তার জন্য ওর বউটা এরকম করছে। বাড়া এই তাহলে ফ্রিতে পক পক করে চলে যাবো, কেউ টের পাবে না লাগা। কি গো, এই একা একা কি বিড়বিড় করছো? আরে আরে আর বলতে হবে না, আমি তোমার ইশারা বুঝে গেছি। চলো চলো তারপর চলো রুমে চলো। কি তুমি বুঝে গেছো? তারপরে এসো, তারপরে এসো। আমি আর ভাবছিলাম তোমারও মনে হয় আমার জামাইয়ের মতো বান্টুটা নেই নাকি। আরে বাড়া আমার বান্টুরা সেটাই ভরে দিলেই বলবে কে ছেড়ে দে মা, কে দে বাঁচি। আরে তাই নাকি? সেটাই তো চাচ্ছিলাম আমি। তারপরে এসো, তারপরে এসো রুমে। বাড়া এই স্পেশাল অফার কি আর সারা যায়? ঝন্টু তোর বউয়ের গুদ ফাটিয়ে চলে যাবো, তুই টের পাবি না বাড়া। কি করছো? আসছো না কেন? আরে শোনা, আসছি আসছি, তুমি জাপানি তেল মেখে রাখো। বাচ্চা মাগিটা আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাচ্চা মাগি, কি মদন বাবু, আপনি এই সকাল সকাল বাংলা বোতল নিয়ে কোথায় ছুটছেন? কে তুমি? আরে মদন বাবু, আমাকে চিনতে পারছো না? আমি তো ঝন্টু ঝন্টু। পাড়া এই মদন বাবু দেখি আমার থেকেও বেশি মাতাল, সকাল সকাল মাতাল হয়ে গেছে মাল খেয়ে। আরে হ্যাঁ ঝন্টু ঝন্টু, বাড়া কোথায় যাচ্ছিস তুই? আর বলো না মদন বাবু, এই ঘরে মাগিটা জ্বালায় না, আর ঘরে টিকতে পারছি না। এই বাড়া তোমারও মাগির জ্বালায় তুমি টিকতে পারছো না ঘরে? আমার সেম কন্ডিশন বাড়া, ঘরে মাল খাবো বলে চা চেয়েছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি মাগিটা। আর আমার মাগিটা শুধু মারানোর ধান্দা, দিন রাত খালি মারানোর ধান্দা ওটা। ওরা বাচ্চা রাতে একটু মাল খেয়ে গেলে ওরা মারতে হবে। আরে ঝন্টু বাবু কি মারানোর ধান্দা? আরে আরে মশাই, মারানো মানে বুঝছেন না? আর পোদ মারার কথা বলছি, শুধু মাগিটা পোদ মারানোর ধান্দা। কি তোমার বউ তোমার সঙ্গে লাগানোর ধান্দা করবে না কার সঙ্গে করবে? হ্যাঁ তোমার কথা ঠিকই আছে, কিন্তু বাড়া এত লাগানো যায় নাকি? বাড়া রোজ রোজ রাতে বাড়া মাথাটা খেয়ে পেয়ে লাগানোর জন্য বাংলাকে এই ঘরে যেতে পারি না, আমাকে বকাবকি করতে হচ্ছে মাগিটা। আরে ঝন্টু বাবু চলো না, দুজন মিলে একটু বাংলা খেয়ে আসি, চলুন চলুন। আচ্ছা মদন বাবু চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, আমি বাংলা খাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসলাম, তোমাকে পেয়ে ভালো হয়ে গেল। চলো চলো দুজন মিলে বাংলা খাবো। বাড়া ওই ঝন্টুর সঙ্গে দেখা হয়ে কিন্তু ভালো হয়ে গেছে বাড়া, ওর বউয়ের কাহিনীটা জানতে পারলাম বাড়া। তুদির ভাইকে বাংলার মতো ধরিয়ে দিয়ে এখানে ওর বাড়িতে এসে গেছি, ওর বউকে পক পক করার ধান্দা। কিন্তু বাড়া আমি তো যাচ্ছি ঝন্টুর বউয়ের কাছে, ঝন্টুর বউ যদি চেঁচামেচি করে ওঠে, যদি আমাকে পক পক করতে না দেবে বাড়া, তাহলে তো মান সম্মান চলে যাবে লাউড়া। কি করা যায় লাউড়া? ধুর বোধা অত ভাবার কি আছে, ঝন্টু তো বললো ওর বউয়ের অনেক রস, আমি গেলেই রস দিয়ে দিবি বাড়া আমাকে। ওই তো বাড়া ঝন্টুর বউ বাড়া, এ তো হেভি সেক্সি বউ লাউড়া, এত সেক্সি বউ থাকতে লাগায় না বাড়া, আমার বউ হলে তো আমি গার ফাটিয়ে দিতাম লাউড়া। ঝন্টু তুদির ভাই এ তো তোর সেটা ভাঙা বউ লাউড়া। বৌদি ও বৌদি তো কি? বৌদি শুনলাম নাকি তোমার জামাই তোমাকে লাগায় না, সেই খবর পাই পেয়ে আমি এসে গেছি। মা তাই নাকি? খুব ভালো করেছো, খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু এখন তো হবে না, আমার মাতাল চোদা জামাইটা তো আসার সময় হয়ে গেছে। আর এবার ওষুধ কোনো চাপ নেই, আমি আসার আগে ব্যবস্থা করে এসেছি, তোমার জামাই এখন আর আসতে পারবে না ঘরে। মা তুমি তো খুব বুদ্ধিমান, তাহলে আসো আসো শুরু করে দাও। বাড়া আজকে বউর সেতা বাগান নেশা হয়ে গেছে ওরা। বাড়া আর হাঁটতে পারছি না বাড়া, খুব নেশা হয়ে গেছে ওরা। এই বাড়া চকিটা কোথায় আমার? বাড়া এ কি গিন্নি, এটা তোমার সঙ্গে কে শুয়ে আছে? সোনা সোনা, এটা তো আমার দূরের ভাই, আজকে এসেছে। বাড়া তোমার ভাই
কই আগে তো বলনি বাড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজনে এখানে ঘুমাও, হ্যাঁ? আমি পাশের ঘরে ঘুমিয়ে নিচ্ছি। আর মেরেছে বাড়া, আমি মালটাকে আমার বাংলার বোতলটা দিয়েছিলাম যাতে উঠে আসতে না পারে। চুদির ভাই তো এসে গেছে দেখি। নেশা হয়ে গেছে ওরা, খুব নেশা হয়ে গেছে ওরা। তুই বসে আছিস কেন? করো করো, আমার জামাই বুঝতে পারবি আমার জামাইকে পটিয়ে দিয়েছি। আরে বাড়া, বুঝতে পারবে কি করে? আমি তো আমার নিজের বাংলার বোতলটাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি তোমার সবাইকে। এই মাতাল চুদা পাঠার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। রাত দিন সকাল বিকাল সারাক্ষণ মাতাল হয়ে থাকে মাল খেয়ে। মা, আমি ক্লাবে যাচ্ছি, রান্না করে রেখো, দুপুরে এসে খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবু, দেখিস তো তোর মাতাল চুদা বাপটা কোথায় গিয়েছে। আচ্ছা ঠিক আছে। এ বাড়া, এ কি সকাল সকাল বারো ছিল বাপটা মাতাল হয়ে এখানে পড়ে আছে। ও মা, মা, এই তো তোমার বারো চোদ্দ জামাইটা ঘরের সামনে মাতাল হয়ে পড়ে আছে। এ কি বাড়া, গিন্নি কোথায় গেল? এই কি দেখছি ওরা? মদন বাবু আমার বউর সঙ্গে কি করছে? মা কা ভস্ত্রা, আমাকে বাংলার বোতল ধরিয়ে দিয়ে আমার বউর সঙ্গে লকপক করা শুয়োর বাচ্চা। কি, তুমি উঠে গেছো? এই তো বলছিলাম না আমার ভাই এসেছে। বহন চোদ বউ, তোর ভাই এটা শুয়োর বাচ্চা, একে চিনি না আমি? মদন বাবু শুয়োর বাচ্চা এটা। এ মানে ঝন্টু বাবু, এ মানে কথা বলে সেরে নিতে হতো না? শুয়োর বাচ্চা, বহনকে লড়ি, আমাকে ধোকা দেওয়া। উড়বুড়ি উড়বুড়ি, সেটা ভেঙে দিল ওরা। উড়বুড়ি বেরো চিনাল, মা কা ভস্ত্রা, আমার বাড়ি থেকে বেরো। এইভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, আমি কোথায় যাবো? এবারের মতো ক্ষমা করে দিলে হয় না? মাগি, ঘরে ভাতা ঢুকিয়ে পক পক করাচ্ছিস, শুয়োর বাচ্চা আবার ক্ষমা চুরাচ্ছ? বেরো বাচ্চা আমার বাড়ি থেকে, আর আসবি না এখানে। এ কি, কে তুমি? এখানে বসে বসে কাঁদছো কেন? আরে আবারও কাঁদছো কেন? আমি তো জিজ্ঞেস করছি তুমি কে, এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে?